তা বলেন কি হয়েছে আপনার ছাগলের ছাগলের বাচ্চার কি হয়েছে? অসুখ? কোথা থেকে দিয়েছে এটা? দুর্গাপুর পশু হাসপাতাল থেকে। কি কি বার আছে মুখ দিয়ে? পানি ফেপড়া? মনে হয় বাঁচবে না ছাগলটা। চিকিৎসা ট্রিটমেন্ট কিছু করেছেন? করেছে কিন্তু লাভ হয়নি। আপনাদের বয়স কত? 80 বছর না প্রায়? আচ্ছা আপনার বয়স কত? 80 বছর? হ্যাঁ 80 বছর না? 70-80 বছর বয়স প্রায় দুজনের, তাই না? বাচ্চা কাচ্চা আপনাদের নাই? আর সরকারি পক্ষ থেকে কোনো বয়স্ক ভাতা কিংবা অনুদান দেয় না? দুর্গাপুরের পক্ষ থেকে দেয় না? না হাসিনা সরকার ছিল তখন তেল দিছে। হাসিনা সরকার যখন থেকে তেল দিয়েছে, এই সরকার আসার থেকে আমরা কিছুই পাইনি। আর বর্তমান ইউনূস সরকার আসার পরে আর পাননি? এই ভিডিও দেখে যদি কেউ আপনাদেরকে কিছু দিতে চায় তাহলে তো আপনারা নেবেন নাকি অনুদান? হ্যাঁ হ্যাঁ আল্লাহ দিলে হবে। সুন্দর কথা বলেছেন। আল্লাহ দিলে নিব বাবা। আপনাদের এই বাড়িতে বসবাস করেন তাই না? খুব কষ্টে জীবনযাপন করেন। দেখেন বন্ধুরা, পড়ার মাটিতে বলে বসবাস করছে তারা। এখানে চারিদিকে জঙ্গল বাগান, কিন্তু তাদের এখানে একটাই ছাগল, এখানে একটাই নিজস্ব ছাগল আছে, তারা পালন করে আর টুকটাক কাজকর্ম করেন, তাই না? এইভাবে তাদের জীবন খুব কষ্টে কাটছে, কৃষি কাজ করে। যদি আপনারা এই দাদার দিকে কোনো ভালো ব্যক্তি যদি সাহায্যের হার বাড়িয়ে দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাহলে ইনশাল্লাহ দাদার হাতে টাকা পৌঁছাই দেবো। যদি আপনারা কেউ দিতে চান। দাদা কিছু বলবেন আপনি? আর এই আপনার কিছু বলবেন দাদি? হ্যাঁ আর আপনারা প্রায় 80 বছর হতে যাচ্ছে, আল্লাহ হায়াত দিয়েছে আলহামদুলিল্লাহ, ভালো তো। কিন্তু আপনাদের সন্তান হয়নি তাই না? সন্তান নাই বাবা। খুব চেষ্টা করেছেন না? খুব চেষ্টা করুন বাবা, পারনো না। চেষ্টা করছি খুব, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আপনার ভাই বোন তো নাই না? বোন আছে দুটা? বোন দুটা আছে, ভাই নাই। কিন্তু খেয়াল করেন আপনার দিকে? ও আমার যে এই আসছিল, আসে আমার কাছে এই টাকা টুকি নিয়ে চলে গেল, 7,000 টাকা দিয়ে আসলো। আমি করি না, উনি বড় আমাকে দিয়ে চালাবি কি, আমার থেকে দিয়ে আসলাম নিজে রাজশাহী। তাই আমি যেটুকু কর্ম করি ভাই, আমি সেটুকু ফোন করে। বন্ধুরা আপনারা দেখলেন তো এই ভিডিওর মাধ্যমে এদের জীবনে করুণ কাহিনী। খুব কষ্টের জীবনযাপন করছে। এদের পিছনে দেখছেন এদের বাড়িঘর, এবং তারা এখানে বসবাস করে। চারি সাইডে বাগান, জঙ্গলের ভিতরে। এই যে তাদের রান্নাঘর, এখানে রান্না বান্না করে তারা খায়। দুইটা মানুষ আছে। যদি আপনারা কেউ চান যে এই দুটো অসহায় মানুষকে সহযোগিতা করবেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের অবশ্যই একটা ভালো কাজে সহযোগিতা করা, এটা খুব ভালো জিনিস। আমার ঘরে যে কোনো ক্লাসে জিনিস না দিল না করি, যদি আমার ঠেকাটুকি দিল নি, জোড়া ধরে বকরি কেউ বড় দেখে ভালো জাতের বকরি কিনে নিয়েছেন চেষ্টা, তাই সেই জিনিসও হলো না। ভালো জাতের ছাগল দিচ্ছেন আপনাদেরকে, মানে নোংরা অচল ন্যাংরা ট্যাংরা ফেপড়া ওঠা এগুলো বাচ্চা দিচ্ছে। অবস্থা তো খুবই খারাপ। খারাপ, মরে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফেরত দিয়েছেন, ফেরত দিয়েছেন। বলবেন অন্য ছাগল, ভালো ছাগল দিতে পারলে দেন, আর না হলে আপনার বাচ্চা নিয়ে নেন। সোজা কথা, স্ট্রেট কথা বলে চলে আসেন। হ্যাঁ 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 স্ট্রেট কথা বলবেন দাদি, বুঝতে পারলেন? যে বাচ্চা যদি আপনারা ভালো দেন তাহলে দেন, আর নয় বাচ্চা নিয়ে নেন। আপনার বাচ্চার দরকার নেই আমাদের। বাচ্চা কখন বলে মরে যাবে। হ্যাঁ আপনারা জবা করে খাওয়াবেন না ফেলবেন সেটা আপনাদের ব্যাপার। আপনারা উপজেলা থেকে দিয়েছেন, সেদিনকে দেওয়ার দিন কত ওসি ম্যাজিস্ট্রেট ছিল সেদিনকে, হ্যাঁ ম্যাডাম ছিল, সবাই ছিল। হ্যাঁ পয়সা করলে সারা হয়ে গেছে আমার কাছে, ঠিক পয়সা মানুষ। হ্যাঁ হাসতে তো পারছি, আমার
সমস্যা ধরে আছে। দাদার ঠ্যাঙ্গের সমস্যা, এই যে দেখেন খুব কষ্ট করে হাঁটছে সে, তাদের করুণ কষ্টের জীবন, এই যে তাদের বাসা। কত কষ্ট করে জীবনযাপন করে দেখেন, খুব কষ্টের জীবন, থাকার সমস্যা, তাই না? পানি পড়ে বৃষ্টির সময় না? না পানি পড়ে না। পড়ে না না? না যাক, খুব ভালো। যত আমাদের কষ্ট মনে করেন, হ্যাঁ, খুব কষ্টে জীবনযাপন করছেন। যতক্ষণ খাটি সেতক্ষণ খাই। হ্যাঁ, মানে খেটে খান, তাই তো। যাক, খুব ভালো। কি যে করবো? খড়ি আছে এখানে, রান্নাঘর, এটা হ্যাঁ খড়ি ঘর, বাইরে রান্না বান্না করে দাদি, এই এখানে রান্না বান্না করে। তাদের একটা ছাগল আছে। যতক্ষণ খাটি সেতক্ষণ